তো hello everyone, সবাইকে স্বাগতম another brand new video in my channel. তো আজকে আমাদের প্রথম টপিক হলো ক্রুজ রিটায়ার করছে কাল, তারপর পচেতিনো সেক হইছে সিটি তো চেলসি থেকে। তো তোমার ক্রুজ সম্পর্কে মানে এটা যে নিউজ যে আসছে এটা সম্পর্কে তোমার রিয়াকশন কি আছিল? কাল সন্ধ্যার সময় আসছিল আমাদের টাইমে, বাংলাদেশ হুম, হুম। আর ইন্ডিয়া টাইমে। তোমার রিয়াকশন কি আছিল? রিয়াকশন বলতে সত্যি কথা বলছি, আমি শকড। ক্রুজের কাছ থেকে এই ডিসিশনটা পেয়ে শকড এই কারণেই, কারণ এবছর ক্রুজ যে খেলাটা খেলেছে, যে ফর্মে ক্রুজ আছে, তাতে ক্রুজকে কোনো মতেই বলা যায় না যে সে এখনো তার খেলার পিকে নেই। আমার তো মনে হচ্ছে ক্রুজ দিন দিন আরো পিকে উঠছে ক্রিকেট খেলা। হ্যাঁ, তবে যেটা আমি কালকে ক্রুজের পুরো ডিটেল মানে যে ক্রুজ যে বয়ানটা দিয়েছে সেটা যখন পড়লাম, ক্রুজ যেটা বলেছে যে ক্রুজ বেঞ্চে বসতে চায় না। তো ও এমন সিচুয়েশন আসতেই দিতে চায় না যেখানে ক্লাব ওকে এটা বলুক যে তোমার আমরা কন্ট্রাক্ট রিনিউ করবো না। তো ও চাইছে যে জার্মানরা নিজের জার্মান প্লেয়ার অনেকেই দেখছি পিক টাইমে অবসর নিতে। সোয়ানস্টেকার আসিল 2014 যে ওয়ার্ল্ড কাপ উইনিং টিমে আসছিল সোয়ানস্টেকার, ওরও পিক টাইমে অবসর নিছিল। না, দেখো তবু তো সোয়াইনস্টাইগার পরে ম্যানিউতে এসছে, সোয়াইনস্টাইগার পরে MLS খেলেছে। বাট ক্রুজ আমার যেটা মনে হলো, যেমন মডরিচ 39 হয়ে যাবে আর কিছুদিন পর, কিন্তু মডরিচ এখনো কন্টিনিউ করছে, আর মডরিচ যে ফর্মে আছে হি ক্যান প্লে স্টিল। তো আমার সেটাই মনে হচ্ছিল ক্রুজ সেখানে আরো 5 বছরের ছোট ক্রুজ। আর এখন একটা জিনিস তো মানবে যে ইট ইজ ইন 2024, তুমি ফুটবল কিন্তু এখন আর ওই 32-34 বছরের রিটায়ারমেন্ট নেওয়ার খেলা নয়। না, কারণ এখন নিউট্রিশন, সায়েন্স, প্লেয়ারদের টেকনোলজি দিয়ে হেল্প করা, প্লেয়ারদের ফিজিক্যালিটি এত উন্নত হয়ে গেছে যে এখন তুমি হেসে খেলে 36, 37, 38 অব্দি খেলে দিতে পারবে টপ লেভেল, যদি তুমি ইনজুরি প্রোন না হও। দ্যাটস এ ডিফারেন্ট থিং। যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মডরিচ, ক্রুজ, এরা চট করে ইনজুর্ড হয় না। তো এই সমস্ত প্লেয়ারদের ক্ষেত্রে আমার মনে হয় 34, ক্রুজের ক্ষেত্রে টু আর্লি। আমার তো মনে হলো কালকে নিউজটা দেখে। কাল যে সময় আমি নিউজটা দেখছিলাম, আমি ঘুমিয়ে আসছিলাম। তো সন্ধ্যার সময় ঘুম ভাঙছে, উঠছে, উঠে দেখি ইনস্টাগ্রামে পোস্ট 8টা পিক পোস্ট করছে। তো আমার মনে হয়েছে যে এমনি ফাইনালের আগে এমনি পোস্ট একটা করছে। তারপর নিচে স্ক্রল করছি, রিয়াল মাদ্রিদ পোস্ট করছে, লুকাস বাস্তুসের মেবি পোস্ট দেখছিলাম। তখন মনে হয়েছিল যে মেবি রিয়াল মাদ্রিদ ছেড়ে মানে লিভ করে চলে যাবে, অন্য কোনো ক্লাবে চলে যাবে। আমি যে আমাদের ২ টা প্রিয় আছিল যারা বিবিসি আর মদ্রিচ, ক্রুজ, ক্যাসেমিরো। আমি সবসময় ভাবছিলাম যে বিবিসিতে সবার আগে বেনজেমা লিভ করবে আর এই ট্রিওতে মদ্রিচই লিভ করবে। কিন্তু যেটা এক্সপেকটেশন আছিল পুরো উল্টো হইছে। বিবিসিতে হুম। সবার শেষে বেনজেমা আর এদিকে সবার শেষে যাইতেছে মদ্রিচ। আর ক্রুজের যেটা কাল রিটায়ার করছে সবাই, আমরা মাদ্রিস্তা বলো বা সব ফুটবল প্রেমীরাই বলো, সবাই এক্সপেক্ট করছিল যে মদ্রিচ এই সিজনে রিটায়ার করবে বা ক্লাব ছাড়তে পারবে। ক্রুজ যে রিটায়ার করবে এরা, এমনকি জার্নালিস্ট আছে, অস্টিন আছে, ডেভিড অস্টিন, তারপর ফাব্রিসিও রোমানো, ওরাও কেউ প্রেডিক্ট করছিল না ক্রুজ এই জিনিসটা করতে পারে। না, তো এটা এখন ক্রুজ তোমার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার কারণে মডরিচ এই সিজন থাকবেই, এটা তো শিওর থাকতে হয়ে পারে। গেলাম। আর আমাদের টিমে যে অনেক মিডফিল্ডারই আছে, অনেক স্টাইল মিডফিল্ডার আছে। ক্রুজকে রিপ্লেস করার জন্য মিডফিল্ডার আই থিংক যে আমাদের টিমে কি অন্য ওয়ার্ল্ডে আর কেউ নাই। নট পসিবল। বেলিংগাম বলো, কিছু কিছু প্লেয়ার দেখো, কিছু কিছু প্লেয়ার রিপ্লেস হয় না। ক্রুসের জায়গা বেলিংগাম বলো, তারপর কামাভিঙ্গা বলো, তারপর সোয়ামানি বলো, ওরা ক্রুসের জায়গায় ফিল আপ করতে পারবে না। তুমি দেখো লাস্ট যে এটা ইউসিএল এর সেমিফাইনাল হয়েছিল, বায়ার্নের হয়ে ফার্স্ট লেগে একটা পাস দিয়ে গোল স্কোর করছিল ক্রুস, যে ওই ভিনিসিয়াসকে যারা বলতেছিল। এর আগে এল ক্লাসিকো তো 1-2 বার এরকম করছে। আর আমি 2014 থেকে বা 13 লাস্ট থেকে আমি রেগুলার খেলা দেখি। আমার এখন পর্যন্ত ক্রুসের এই সিজনটা সবথেকে বেস্ট সিজন লাগছে। মানে ওর ইন্ডিভিজুয়াল যদি পারফরমেন্স আমি দেখি, আমি কোনো সময় এক্সপেক্ট করছিলাম না যে এই সিজনে ক্রুস রিটায়ার করে ফেলবে। আর আমি রোনালদো ফ্যান, তুমি জানি না কেউ কে, মেবি রোনালদোর ফ্যান। হ্যাঁ, আমি বরাবরই ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, আগে তারপর আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবভিয়াসলি।
ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান, কিন্তু অনেকে মেসি ফ্যান, কিন্তু আমি ক্রুসের মতো কনসিস্টেন্ট প্লেয়ার আমি আজ পর্যন্ত দেখিনি। আমি ক্রুসের খুব একটাও রেয়ার, খুব খারাপ রেয়ার, ম্যাচ আমি খুব রেয়ার। আমি দেখি। আমি আই থিংক যে রিয়াল মাদ্রিদ ৪ গোল কনসিড করেছিল সিটির সাথে। এই ম্যাচটা তো ক্রুসের খারাপ পারফরম্যান্স আমি বলতে পারবো না। আর আমাদের লাস্ট তুমি ধরো যদি ৭-৮ বছরের ক্রুস আমাদের টিমের খেলা কম্বো যেটা আছে সেটা চালিয়ে যাইতেছে। একবার ক্যাসেমিরো মেবি বলছে যে ক্রুজ ডিসাইড করে রিয়াল মাদ্রিদ স্লো খেলবে বা ফাস্ট খেলবে। রিয়াল মাদ্রিদ দেখো, রিয়াল মাদ্রিদ কিন্তু সিটির মতো বা বার্সার মতো ব্যাক সাইডে বসে বিল্ড আপ করে না। তারপর যদি ক্রুজ যদি বিল্ড আপের দরকার হয়, ক্রুজ নিচে থেকে বিল্ড আপ করে, তারপর লং বল পাসকুসকে বলো, তারপর কারবালকে লং বল প্রোভাইড করে, ভিনিসিয়াসকে লং বল। এক এক জিদান একটা কথা বলছিল যে অন্য টিম যেটা ২০-৩০ পাসে করে, ক্রুজ এক পাসে এটা করতে পারে। তো আই থিংক এই সিজনটা আমাদের একটু স্ট্রাগলিং সিজন হইতে পারে, যদিও এমবাপে আসতেছে। আমি মনে করি যে যদি ক্রুসের রিপ্লেসমেন্ট যদিও নাই কেউ, আমি দেখতেছি না, তো দেখো, লিগে আমার তোমার আমার অনেক ক্রুজের স্ট্রাগল করতে পারে রিপ্লেসমেন্ট তো পসিবল না, ক্রুজের রিপ্লেসমেন্ট তো পসিবল না। বাট হ্যাঁ, যেটা লাস্ট হবে সিজন। সেটা হচ্ছে তোমার বেলিংহামের গোল স্কোরিং ক্যাপাবিলিটিটা কমবে। বিকজ যদি চুয়ামেনির পাশে বেলিংহাম একটু ডিপে খেলবে, কারণ ভালভার্দে ইজ অলওয়েজ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বেটার। তুমি ভালভার্দে বক্স টু বক্স, তো বেলিংহাম একটু ডিপ খেলবে, যেটা ডটমুন্ডে খেলতো। তুমি যদি ভালো করে মনে করে দেখো, তাহলে ডটমুন্ডে বেলিংহাম কিন্তু এত অ্যাডভান্স খেলতো না যেটা এবারে মাদ্রিদে খেলছে। তো সেটা হয়তো ক্রুজ চলে যাওয়াতে বেলিংহামকে এই রোলটা নিতে হবে, বা কামাভিঙ্গা। আমার মনে হয় কামাভিঙ্গা ক্যান ডু সামথিং। হ্যাঁ, হি ক্যান নট বি ক্রুজ, বাট কামাভিঙ্গার মধ্যে এই এবিলিটিটা আছে। দিস ইজ দ্য নেক্সট ফিউচার জেনারেশনের সুপারস্টার হতে পারে কামাভিঙ্গা। সবাই হয়তো ভালভার্দে কিন্তু বেলিংহাম নিয়ে পড়ে আই আছে। থিংক ক্রুসের পর রিয়ালের প্লেইং স্টাইলটা চেঞ্জ করা লাগবে, যে ব্যাক ওই যে বিল্ড আপে যে ক্রুস যে হেল্প করতো, এটা মনে কামাভিঙ্গা আই হয় না। থিংক করতে পারবে না, কারণ লাইন ব্রেকিং না, পাস দেখো, এগুলা ব্যাপারটা হচ্ছে ক্রুস দেখো যে আমার মনে পাস হয় না পাস ধরে পাস অ্যানসেলত্তি দিছে, নিজের। হুম। 95% পাস একুরেট আছিল ওর ক্যারিয়ারের। আর ও, তুমি খেলা দেখলে বলতে পারো যে ব্যাক পাস অনেক কমই করে। না, এরকম দেখো, প্লেয়ার আমার মনে হয় না রিয়াল মাদ্রিদ উইল চেঞ্জ দেয়ার অ্যাপ্রোচ। অবশ্যই ক্রুজ যেমন বার্সেলোনাতে তুমি এখনো অব্দি ওরা বুস্কেটস এর কোনো রিপ্লেসমেন্ট পায়নি, পাওয়া পসিবল না। স্পেন ন্যাশনাল টিমে রড্রি আছে ঠিক কথা, বাট রড্রি একটু স্পিড বেশি, ফিজিক্যালিটি বেশি, বাট স্টিল বুস্কেটস এর যে পাসিং রেঞ্জ সেটা কিন্তু রড্রিরও নেই। ঠিক আছে, তো কিছু কিছু প্লেয়ারকে রিপ্লেস করা যায় না, একটু স্ট্রাগল হতে পারে। আমার মনে হয় না স্ট্রাগল হবে বলে, বিকজ অলরেডি মাদ্রিদের মিডফিল্ড ইজ রেডি। বেলিংগাম, ভালভার্দে, চুয়ামেনি, কামাভিঙ্গা, মডরিচ, ব্রাহিম ডিয়াজ, সো রেডি আই থিঙ্ক। আর লাস্ট ইয়ারের আগের ইয়ার তো ক্যাসেমিরো লিভ করে গেছিল, তখন আমার তেমন টেনশন হয়েছিল না, কারণ ওর রিপ্লেসমেন্ট সোয়ামেনি, তারপর কামাভিঙ্গা আসিল ডিফেন্সিভ মিডে, তারপর ক্রুসও এই জায়গায় খেলতে পারতো। কিন্তু আমি যদি বলি যে তিনজনের মধ্যে ক্রুস, মদ্রিচ আর ক্যাসেমিরোর মধ্যে কার যাওয়াতে বেশি হার্ড হয়েছে, আই থিঙ্ক এটা ক্রুসই হবে, কারণ ক্রুসের রিপ্লেসমেন্ট অবশ্যই। আমি এখনো দেখি নাই। ক্রুস যেটা করতে পারে ফিল্ডে, এটা মদ্রিচ হয়তো বা কিছুটা করতে পারে। তারপর ক্রুসের মতো ডে বাই ডে প্রত্যেক গেম এটা পসিবল না, কার দ্বারা পসিবল না। আমি ইয়াস ওয়াইজি আর ওর ভিডিও দেখছিলাম একটু আগে। হ্যাঁ, ও বলছে যে আলেকজান্ডার আর্নল্ড রিপ্লেস করতে পারে ক্রুসকে, তারপর কিমিয়েক হইতে পারে, কারণ আর্নল্ডের পাসগুলা অনেক একুরেট হয়, লং পাসগুলা, তারপর কিমিকের পাসগুলা একুরেট হয়। তো রিয়াল মাদ্রিদ ওদেরকে সাইন করাইতে পারে যদি দেখো, রিয়াল ক্রুসের। মাদ্রিদ অলরেডি দে আর গোয়িং ফর এমবাপে। এমবাপের যেটা হচ্ছে জয়নিং ফিসটা যেহেতু লাগছে না, ক্লাব ট্রান্সফারটা লাগবে না, তো এটা একটা হিউজ পসিবিলিটি, একটা পজিটিভ দিক। কিন্তু রিয়াল মাদ্রিদ উইল গো ফর আলফানসো ডেভিস অলসো। আলফানসো ডেভিসেরও সাইন হবার সম্ভাবনা কন্ডিশন ভালো প্রচুর। না। আ- যদি আমাকে ২-৩ বছর আগে আস্ক করতা, আমি বলতাম যে ডেভিসকে সাইন করানো একটা, আমি 100% ডেভিসকে নিয়ে নিতাম। কিন্তু এখন যদি ডেভিসকে সাইন না করা, তারপর আমি সেট দেখো, কন্ট্রোল ডেভিসকে সাইন করানো, বায়ার্ন মিউনিখে এই বছর টুখেলের আন্ডারে তেমন একটা ডেভিস চান্স পাইনি। ডেভিসকে সাইন করানোর আরেকটা যেটা বড় রিজন, সেটা হচ্ছে ডেভিস তোমার হি ক্যান প্লে বোথ অ্যাজ এ ডিফেন্সিভ লেফট ব্যাক, অ্যাজ এ অ্যাটাকিং লেফট ব্যাক। মেন্ডি অনলি ক্যান প্লে অ্যাজ এ ডিফেন্সিভ লেফট ব্যাক। মেন্ডি কিন্তু অ্যাটাকিং কোনো হেল্প করে না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আরেকটা যেটা ফেসিলিটি কি, তুমি ডেভিসকে এনি টাইম
অ্যাটাকিং ফোর্সও নামাতে পারবে, তো যেটা মেন্ডি পারে না। তো আমার মনে হয় ডেভিসের সাইনিং হলে খুব একটা খারাপ হবে না তোমাদের। কে বলতে পারে, অ্যানসেলোত্তি খারাপ হয়তো হবে না, একবার কিন্তু মাঝমাঠও নামিয়ে দিল। হইতে পারে, কিন্তু আনচেলত্তি তো এইটা করে না যে লেফট ব্যাকে নামায়। আর যদি যদি দরকার হয়, বেশি দরকার হয়, তাইলে ওই যে সোয়ামিনিকে সেন্টার ব্যাক বা কামাভিঙ্গাকে লেফট ব্যাকে নিয়ে আসে। হ্যাঁ, সেটা তো নিয়ে আসে, বাট হয়তো কামাভিঙ্গাকে এবারে তুমি দেখতে পারো যদি ডেভিস এসে যায়, আর সেক্ষেত্রে যদি চুয়ামেনি বেলিংহাম, আমি স্টিল মনে করি কামাভিঙ্গাকে আরো বেশি মাদ্রিদ ইউজ করতে পারে। কামাভিঙ্গা এখনো নিজের পোটেনশিয়ালের 30%ও খেলেনি। আমি দেখছি একটু আগে একটা রিপোর্ট দেখছি যে রিয়াল মাদ্রিদ আর কোনো মিডফিল্ডার সাইন করবে না, কারণ হুম কামাভিঙ্গা আর আর্দা গুলারকে আরো এক্সট্রা মিনিট দেওয়ার জন্য। হুম তোমার কি মনে হয় যে ক্রুসের যাওয়ার পর, এটা তো আনএক্সপেক্টেড ছিল, ক্রুসের যাওয়ার পর ক্রুসের রিপ্লেসমেন্ট কি সাইন করাইতে পারে? নো নো নো, কে হইতে আমার পারে মনে হয় তোমার না, কারণ দে অলরেডি হ্যাভ দ্যাট তোমার মতে মিডফিল্ড। কে না তোমার মতে কে হইতে পারে যে ক্রুসের বদলে সাইন করাইতে দেখো পারে এই আমি একটা তোমার জিনিস বলি, ট্রান্সফার ক্রু উইন্ডোতে? যেমন রোনাল্ডো চলে যাওয়ার পর ইউ ক্যান নট ফাইন্ড আ রিপ্লেসমেন্ট, সম্ভব নয়। ইউ ক্যান নট ফাইন্ড দ্য রিপ্লেসমেন্ট অফ হ্যাজার্ডকে সাইন লিও মেসি। করাইছিল। হুম। You cannot find the replacement of লিও মেসি। তোমার ম্যানচেস্টার ইউনাইটেডে স্টিল আমরা ওয়েন রুনির কোনো রিপ্লেসমেন্ট পাইনি, ঠিক আছে? তো এরকম কিছু কিছু প্লেয়ার হয় যাদের রিপ্লেসমেন্ট পসিবল না। তো ক্রুজের তুমি রিপ্লেসমেন্ট পাবে না, এটা ফ্যাক্ট। হ্যাঁ, যেটা হতে পারে, কামাভিঙ্গা মেবি এবার সেই অপরচুনিটিটা পেতে পারে যেটা ও ডিজার্ভ করে। কামাভিঙ্গা আমি যে দেখো, তুমি যেমন 2013 শেষ থেকে ফুটবল খেলা দেখছো, আমি ঠিকঠাক ভাবে খেলা বুঝতে শিখেছি 2002 সাল থেকে। আর আমি তারপর থেকে মোটামুটি প্রিমিয়ার লিগ ফলো করি, লা লিগাটা অত তখন ফলো করতাম না, লা লিগা ফলো করা স্টার্ট করি যখন রোনাল্ডিনো সাইন করে বার্সাতে। তো আমি অনেক প্লেয়ার দেখেছি, অনেক মিডফিল্ডার দেখেছি, ইনিয়েস্তা, জাভি, সবাই টপ নচ। বাট আমার কোথাও না কোথাও মনে হয়েছে নেক্সট জেনারেশনে কামাভিঙ্গা ক্যান ডু দোজ থিংস যেগুলো একসময় রোনাল্ডিনো করে গেছে। ওর মধ্যে একটা ভাইব আছে, প্লেয়ারটার মধ্যে সবকিছু আছে। তো তোমাদের মিডফিল্ড নিয়ে আমার মনে হয় না ফিজিক্যালও প্যানিক ভালো। করার দরকার আছে। রিয়াল মাদ্রিদ মিডফিল্ড ইজ অলরেডি রেডি। হুম। কিছুদিন আগেও বলছিল সবাই, কথা বলতেছিল যে লাইন আপ কে হইতে পারে, কারণ এমবাপে চলে আসতেছে, তাইলে রদ্রিগো বেঞ্চ হবে। এখন তো ক্রুজ চলে গেছে, তাই আই থিঙ্ক এখন 4-3 তে শিফট করে ফেলবে দেখো, আনচেলত্তি। রড্রিগো বেঞ্চ হবে না, ঠিক আছে? রড্রিগো এই কারণে বেঞ্চ হবে না, কারণ রড্রিগো ক্যান প্লে অ্যাজ এ স্ট্রাইকার, ক্যান প্লে অ্যাজ এ উইঙ্গার, ক্যান প্লে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার। আমার যেটা মনে হয়, যদি এমবাপে সাইন হয়, এমবাপে সাইন হবেই। অ্যান্ড দেন আমার যেটা মনে হয়, তুমি এই সিজনে লক্ষ্য করেছো, এই সিজনে অনেক ম্যাচে ভিনিসিয়াস কিন্তু সেন্টারে খেলছিল। সো সেন্টারে খেলছিল। ভিনিসিয়াস আর এমবাপের মধ্যে এই পজিশন সোয়াপটা কন্টিনিউ হবে, লেফট অ্যান্ড সেন্টার। রড্রিগো নিজের মতো ডান দিকে থাকবে। আর যেটা মেনলি তোমার অ্যানসেলত্তি করে 4-1-2-1-2 ডায়মন্ড, যদি সেই ডায়মন্ড হয় সেক্ষেত্রে এমবাপে আর ভিনিসিয়াস জুনিয়র, এই দুটো ফরওয়ার্ড, যেটা এবছর বেলিংহাম খেলছিল, দ্যাট অ্যাটাকিং মিডফিল্ড বেলিংগাম। কাইন্ড অফ জায়গা, ফলস হ্যাঁ, নাইন কাইন্ড অফ জায়গা, সেটা রড্রিগো থাকবে। বেলিংগাম খেলছে। আর তিনটে হইতে পারে মিডফিল্ড রদ্রিগো তো আমি, নাম্বার 10ও খেলতে পারে। হ্যাঁ, ব্রাজিলও দেখছিলাম খেলতে নাম্বার পারবে। 10 খেলছে। এক্স্যাক্টলি ওই ওয়ার্ল্ড জন্য কাপে নাম্বার 10 রড্রিগো খেলছে। রড্রিগো ক্যান বি ওয়ান অফ দ্য মেন প্লেয়ার এই সিজনে। তার সাথে মিডফিল্ড ইট উইল বি চুয়ামেনি, বেলিংহাম আর ভালভার্দে। দেন সাবস্টিটিউটে তোমার কাছে সেবাওস আছে, তোমার কাছে কামাভিঙ্গা কামাভিঙ্গা আছে, আছে, তোমার কাছে ব্রাহিম আর্দা ডিয়াজ গুলার, আছে। মদ্রিচ। তো ব্রাহিম মদ্রিচ ডিয়াজ আছে, ওকে, অ্যান্ড মডরিচ আছে তোমার কাছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি অ্যাটাকিং এ এন্ড্রিককে সাইন, এইটা অনেকে ভুলে যাচ্ছে যে মাদ্রিদ কিন্তু এন্ড্রিককে সাইন করিয়ে নিয়েছে অলরেডি। সো এন্ড্রিক উইল প্লে আ বিগ পার্ট, আমার যেটা মনে হয়। এনরিক, এটা তো সেন্টার সেন্টার ফরওয়ার্ডে 1-2 সিজন হ্যাঁ, যাবে অ্যাডাপ্ট করতে করতে। না, এটাই। একটা প্লেয়ারকে নিয়ে তেমন কোনো কথা হচ্ছে না, বাট ইউ গাইজ হ্যাভ ওয়ান ওয়ান কাইন্ড অফ দ্য জেম অফ এ প্লেয়ার, সেটা হচ্ছে ব্রাহিম ডিয়াজ। ভাই, ব্রিলিয়ান্ট ব্রাহিম প্লেয়ার, দিয়াজ হোয়াট আ ব্রাহিম প্লেয়ার ইজ। ব্রাহিম দিয়াজ যে ব্রাহিম কোনো ডিয়াজ ইজ টিমই ওয়ান অফ, থাকলে স্টার্ট করতো, আই থিঙ্ক। দারুণ প্লেয়ার, দারুণ ওর প্লেয়ার। লাক খারাপ যে রিয়াল মাদ্রিদে সবাই ফর্মে, ভিনিসিয়াস ফর্মে, তারপর রদ্রিগো ফর্মে, এজন্য রেগুলার খেলতে পারতেছে না। যে ম্যাচ খেলতেছে এই ম্যাচে গোল হুম করতেছে, অ্যাসিস্ট করতেছে, তারপর অনেক ভালো করতেছে। আর লাস্ট 6 ম্যাচে তো আর্দা গোলার অনেক ভালো করছে। 6-7 ম্যাচে হুম গোল করছে, প্রত্যেক ম্যাচে, লাস্ট ম্যাচেও ব্রেস করছে। তুমি লাস্ট ম্যাচটা হাইলাইটস দেখছিলা বা
নিউজ তো দেখছো বিআরএল এর সাথে রিয়ালের না 4-4। আমি খেলা দেখেছি। ও আচ্ছা, প্রথম হাফে 4-1 আসিল, তারপর আমি আর খেলা দেখি নাই 20 মিনিট, তারপর যে সময় 4-4 হয়েছে তারপরে দেখছি। এই ম্যাচটা আমি আবার রিপিট দেখছি বা হাইলাইটস আবার দেখছি। এই ম্যাচটাতে এই ক্রুসের একটা মানে মিডিয়া কন্ট্রোলই আসিল না আমাদের সেকেন্ড হাফে, কারণ ক্রুস আসিল না দেখো একটা কথা বলি মিডফিল্ডে তোমাকে, 8 নম্বর হয়ে আছে। কিছু কিছু ম্যাচ তো তোমার কোনো ভাবে ডিফাইন করা যায় না। আর আমার মনে হয় এই সরলত বলে স্ট্রাইকারটাকে আমাদের ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউটিং ডিপার্টমেন্টের মতো বাজে ডিপার্টমেন্ট এই মুহূর্তে নেই। এত বাজে স্কাউটিং ডিপার্টমেন্ট নেই, ঠিক আছে? নাহলে এই সরলতের মতো স্ট্রাইকারটাকে হার্ডলি 20-25 মিলিয়ন, হার্ডলি 20-25 মিলিয়ন সরলত কোনো ট্রাই করে না। প্রিমিয়ার লিগে হ্যালান্ডের কম্পিটিশন হতে পারে সরলত, আমি যা খেলা দেখেছি সরলত, ঠিক আছে? আর 3 গোল করে ফেলছে। জিতবে তো হাইয়েস্ট গোল স্কোরার পিসিসি মেবি। হ্যাঁ, এটা হাইয়েস্ট গোল স্কোরার তো কত যাবে ভাই? 50 মিলিয়ন যাবে না? 50 মিলিয়ন যাবে তো। আর্সেনাল জানি না, সাইন করতে পারে, এটার দরকার তো। আর্সেনাল যে ধরনের গেম প্লে তাতে কি সরলত কাজ করবে? মনে হয় না। জানি না, আমি ওর খেলা দেখি না এর আগে তেমন আর। না, বিআরএল এর খেলা আর্সেনালের কাছে আর্টেটার কাছে কাই হ্যাভার্টজ আছে, কাই হাভার্টজকে ফর্মে ফিরিয়ে দিয়েছে আর্টেটা। তো তোমার ইউসিএল ফাইনাল নিয়ে কি মতামত? প্রথম তো আসিল মার্কো রিয়াস যে ও অবসর নেওয়ার জন্য, ওর ফেরারের জন্য একটা ইউসিএল ডিজার্ভ করতো, সবাই বলতেছিল, নিউট্রাল যারা ওরা এখন যদি বলতেছিল যে সবাই যদি এখন অবসর নিয়ে নেবে বলে ইউসিএল ডিজার্ভ করে, ওইভাবে তো আর ইউসিএল পাওয়া যায় না বস। তো এমন আমার এমন যেটা মনে হচ্ছে, দেখো, এমন এমন মাদ্রিদ ফ্যানও আছিল যে ওরা বলতেছিল যে রিয়াল মাদ্রিদ তো জিতছে লাস্ট 4টা ইউসিএল জিতছে 5-6 ইয়ারে, তো এইটা মার্কোরিয়াসের জন্য জিতা ওরম দরকার। ভাবে কিন্তু খেলা এখন হয়। তো আরেকটা হ্যাঁ এখন তো আরেকটা রিজন চলে আসছে যে এটা আমাদের প্লেয়ার ক্রুসেরও লাস্ট ম্যাচ। আমার মনে হয় ইট ইজ গোয়িং টু বি রিয়াল মাদ্রিদ ইজিলি। হ্যাঁ, ডর্টমুন্ড উইল ফাইট হার্ড, ভালো একটা আমাদের। অদ্ভুত টিম, হ্যাঁ, বাট কোয়ালিটি ওয়াইজ ম্যাচ ভালো হবে। অনেকটা ডিফারেন্ট। ম্যাচ ওপেন খেলা হবে, হ্যাঁ, একদম ওপেন খেলা হবে, দেখো আমার যদি তুমি বলো চান্সেস 85-15, 85 রিয়াল মাদ্রিদ, 15 ডর্টমুন্ড। এটা যদি সেমিফাইনাল হইতো বা কোয়ার্টার ফাইনাল হইতো, আমি এখানে ক্লিয়ার ফেভারিট রিয়াল মাদ্রিদকে রাখতাম। কিন্তু ফাইনালে তুমি লাস্ট ইয়ার দেখো সিটি আর ইন্টার মিলান যেটা ম্যাচ হয়েছিল, সেখানে কিন্তু সবাই সিটিকে প্রায় 95% ধরে নিয়েছিল সিটি জিতবে, কিন্তু লুকাকু যদি এই ম্যাচ গুলো না করতো, ইন্টার মিলান এই ম্যাচটা জিততে পারতো। না, তো ইন্টার মিলান অনেক বেটার খেলেছিল। ফাইনালে আমি ডর্টমুন্ডকে তেমন অবহেলা করব না। আই থিঙ্ক 60-40 আমি রাখবো, 60 রিয়াল মাদ্রিদ আর 40 ডর্টমুন্ড, কারণ ডর্টমুন্ড অনেক ভালো না, ফুটবল আমি খেলে আমি আসছে। আমি 85-15 রাখবো এই কারণেই। আমি 85-15 এই কারণেই রাখবো, বিকজ ইট ইজ চ্যাম্পিয়ন্স লিগ আর রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ অন্য কোনো টিম থাকলে আমি 60-40 রাখতাম। আবার ক্রুসের কথা এখন মনে হলো, ম্যাচটা আমরা লিভারপুলের সাথে মেবি না, না সরি, জুভেন্টাসের সাথে যে ম্যাচটা জিতছিলাম 4-1 সেই ম্যাচটাতে হাফ টাইমের সময় ক্রুস ওর চুল ঠিক করতেছিল যখন হ্যাঁ, স্কোর আসিল 1। তারপর এর 2 ইয়ার পর যেটা লিভারপুলের সাথে আমরা জিতছিলাম 1-0, তখন ম্যাচটা কিন্তু ডিলে হয়েছিল মেবি 45 মিনিটের মতো, মনে নাই আমার কত মিনিট। হ্যাঁ, তো ক্রাউড ঢুকতে পারেনি বলে। কার্লো আনচেলত্তি এডারসন কিন্তু বলতেছিল যে ম্যাচটা আরো 15 মিনিট বা 30 মিনিট এরকম ডিলে হবে। ক্রোস রিঅ্যাক্ট করছিল এই কমেন্টে যে উই উইল উইন ইট লেটার। এমন মেন্টালিটির প্লেয়ার চলে যাইবে আমাদের ক্লাব থেকে। এটা কি করবে বলো? চলো, ঠিক আছে, এখন কি করা যাবে? সবার যে সব শুরুরই শেষ আছে, তো উই হ্যাভ টু এনজয় আরো দ্যাট মোমেন্ট। আর দুটো ম্যাচ, হুম, সেই স্যাটারডেতে বার্নাবিউতে ওর লাস্ট ম্যাচ, যদিও এই ওটা ম্যাচটা একটা খুব আমাদের জন্য ইমোশনাল মোমেন্ট হবে। তেমন ইম্পর্টেন্ট কোনো ম্যাচ আসিল না, কিন্তু এইটা হয়ে গেছে এখন। এটা এখন ওয়ান যে অফ আমি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ। হ্যাঁ, জার্মানির হয়ে তো ইউরোতে লাস্ট খেলবে।